মন্তব্য এবং নেতাজির মূর্তি ভাঙার প্রতিবাদে 24 ঘন্টার মৌন অনশনে বসলেন নেতাজি প্রেমী নাগরিকরা। হবিবপুর থানার বুলবুলচন্ডির অনাইল এলাকায় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন দুপুর 12টা থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। শনিবার দুপুর 12টা পর্যন্ত চলে মৌন অনশন। 24 ঘন্টা পর জল ও সামান্য খাবার খেয়ে অনশন তুলে নেন আন্দোলনকারীরা। তবে অনশন শেষ হলেও দ্বিতীয় দিনেও ঘটনাস্থলে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নিরাপত্তার কারণে ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল। নেতাজির প্রতি অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানাতে প্রতিদিনই বহু মানুষ অনশন মঞ্চে এসে আন্দোলনকারীদের সমর্থন জানাচ্ছেন। অনশন শেষে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারী কুণাল রায় নেতাজির প্রসঙ্গ তুলতেই আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন। কুণাল রায় বলেন, স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য কোনোভাবে মেনে নেওয়া যায় না। নেতাজির সম্মান রক্ষার দাবিতে এই মৌন অনশন ও প্রতিবাদ কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা। অনশনে আমরা বসেছি, কিন্তু আমরা মৌনব্রত করিনি, কারণ ওনার হাতে তো আমাদেরকে বলতে হবে একজনকে। তো আমরা অ্যাকচুয়ালি বসেছি নেতাজিকে নিয়ে যে কুরুচিকতার বিরুদ্ধে আমাদের নীরব প্রতিবাদ। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ধরনের অবমাননাকর মন্তব্য ও নোংরামি চলছে, তা একজন বাঙালি ও ভারতীয় হিসেবে মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না, বা আমরা মেনে নিতে পারিও নি। একজন রাজ্যসভার প্রতিনিধির বিতর্কিত মন্তব্যকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এরপরও যখন নেতাজির মূর্তির হাত ভেঙে দেওয়ার মতো ঘটনা সামনে এলো, তখন প্রতিবাদী রাগের থেকেও আমাদের ভেতরে জন্মেছে গভীর কষ্ট ও অপমান, অসহায়ত্ব। চোখের জল ফেলা ছাড়া যেন আর কিছুই করার ছিল না। আমরা কোনো নেতা নয়, একদম ছাপোষা বাঙালি। আমাদের কোনো রাজনৈতিক পদ নেই, হাজার হাজার ফলোয়ার্সও নেই, কিন্তু আমাদের বিবেক আছে, আমাদের দেশপ্রেম আছে, আর আছে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি 24 ঘন্টা মৌনব্রত ছিলাম, কিন্তু এখন কোনো ভাষায় আমাদের দেশনায়ক, যাকে আমরা ছোট থেকে নিজেদের নায়ক বলে চলেছি, তাকে নিয়ে এরকম ধরনের বক্তব্য, তাকে ওয়ার ক্রিমিনাল বলা হচ্ছে। এই কোন সংস্কৃতি, এই কোন দেশে আমরা আছি, যাকে আমার হৃদয়ের পিতৃতুল্য ভাবি, তার নামে এইরকম হৃদয়ের তাড়নায় যেদিন ওনার মূর্তির হাত ভেঙে দেওয়া হয়, হৃদয়ের তাড়নায় একটা প্ল্যাকেট কোন রকমের প্রিন্ট করে বসে গেছিলাম বিক্ষোভ জানাতে, প্রতিবাদ করতে। এ আমার বাংলা নয়। কালকে আপনার কি চেতনা জাগলো? কালকে আপনি এই আগের দিন রাতে সুভাষচন্দ্রের হাত ভেঙে দেওয়া হয়েছে, মূর্তির হাত ভেঙে দেওয়া হয়েছে কলকাতায়। সেটাই আমার সবচেয়ে বড় হিট করে। তার আগে যে ওয়ার ক্রিমিনাল ইত্যাদি আমার নাম বলতে চাই না কাউকে, কারণ তাদের নামও আমার মুখে আনতে 15ই আগস্টকে আমি 15ই আগস্ট পালন করেছি। আমার রেশন ঘরের পাশে আমি রীতিমতো পতাকা তুলে স্বাধীনতা দিবসকে, দেশকে আগে রেখে দেশের কাজ করেছি। দিয়ে 12টা থেকে আমি অবসরে বসেছি। হৃদয়ে তারও নাই, এটা আমার হৃদয়ের ডাক। এখন আর আমি কিছু বলবো না। আমি সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য আরো বিস্তারিত জানাবো, কারণ আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। সবচেয়ে বড় কথা যে আমি কোনো দাবি নেই, আমার কোনো দাবি নেই। প্লিজ এগুলো বন্ধ করুন। বি ইন্ডিয়ান, বি ইন্ডিয়ান। সমাজে কি বার্তা দিবেন? কি বার্তা? এটার কোনো বার্তা আছে? দেশনায়ক, যাকে আমরা ছোট থেকে আমরা দেশের নায়ক বলে জেনেছি, তার আত্মত্যাগের কথা, তার দেশপ্রেমের কথা জেনে আমরা বড় হয়েছি, তাকে নিয়েও মানুষ ছাড়ছে না, তাকে নিয়েও বক্তব্য। কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? স্টপ ইট, স্টপ ইট, প্লিজ স্টপ ইট। আপনার নাম? আমার নাম কুণাল রায়। কোথায় এটা অঞ্চলটা পড়েছেন? হবিবপুর অঞ্চলের
হবিপুর অঞ্চলে, আমি বুলবুলচন্ডির বাসিন্দা। বুলবুলচন্ডি বাজারপাড়ায় আমার বাড়ি। আমি একজন সাধারণ মানুষ। এই আমার এখানে কিছু জমি জায়গা আছে, এটা এখানে আমার বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়িতে গ্রামের কিছু লোক নিয়ে আমি প্রতিবাদ চালিয়েছি। কোথায় এটা? এটা হচ্ছে অনাল মনসতলা। কখন কখন বসেছিলেন? কালকে রাত্রে, কালকে সকাল 12টায় আগে স্বাধীনতা দিবস পালন করেছি, পতাকা উত্তোলন করেছি, মেয়ের স্কুলের পতাকা উত্তোলন করেছি। আমাদের বাজারপাড়াতে মার্কেট আছে, সেই মার্কেটের পতাকা উত্তোলন হয়েছে, সেখানে অ্যাটেন্ড করেছি। দেশকে সম্মান জানানোর পর আমি এই অনুষ্ঠানে বসেছি। আপনার নাম? কুণাল রায়। নিজস্ব উদ্যোগে? হ্যাঁ, একদম হৃদয়ের তাড়না। আমার মতে প্রত্যেক ভারতবাসীকে গড়ছে উঠে উঠে সব সব স্বার্থ ভুলে গিয়ে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।